আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকেও হাজির হয়ে গেলাম খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করতে। তো আজকে শেয়ার করছি বেগুন ভর্তা রেসিপি। শীতকাল মানেই তো ভর্তা ভাত, আর তাও যদি হয় বেগুন ভর্তা। তো এই বেগুন ভর্তাটা তৈরির জন্য এখানে নিয়েছি লম্বা বেগুন 4টা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আপনারা চাইলে গোল বেগুনগুলো নিতে পারেন, তবে লম্বা বেগুনগুলোতে টেস্ট ভালো আসে। তো এগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবারে কেটে নিব। তো বোটাটা সরিয়ে এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। মাঝখান থেকে কেটে দেখে নিচ্ছি এতে পোকা আছে কিনা। যদি পোকা থাকে তাহলে সেই অংশটুকু কেটে বাদ দিয়ে দিবেন। আমি সম্পূর্ণটাই এভাবে কেটে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন। এবার এটাকে আরও একবার ধুয়ে নেব, কারণ এতে প্রচুর কষ থাকে। তো আরেকবার ধুয়ে নিলে এর কষটা আর থাকে না। তো আমার ধুয়ে নেওয়ার পর এটাকে এবারে সিদ্ধ করে নিব। তো এবারে একটা প্যানে বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিচ্ছি সামান্য পানি, কিছুটা হলুদের গুঁড়ো আর স্বাদমতো লবণ। এবারে ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এভাবে ঢেকে রেখে সিদ্ধ করে নিতে হবে। এখানে পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে শুকিয়েও যায় আর বেগুনটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। অতিরিক্ত পানি অ্যাড করবেন না, এটা দিয়ে পরে পানি বের হবে, সেটা দিয়ে এমনিই সিদ্ধ হয়ে যাবে। এটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে বাগার দেওয়ার জন্য এখানে দিয়ে দিয়েছি তেল, আর তার সাথে দিয়ে দিয়েছি কালো জিরে। এবার একটু মিশিয়ে নিব, তাহলে এর থেকে ফ্লেভারটা বেশি আসে। এরপর এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। রসুন কুচিটা এই ভর্তায় একটু বেশি ব্যবহার করবেন। এটাকে একটু এবারে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব বেরেস্তার মতো করে, তবে অতটা পুড়িয়ে ফেলা যাবে না। এবারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা বেগুনটা। এটা দিয়ে আবারও মিশিয়ে নেব। মেশাতে মেশাতে যখন দেখবেন এটা এরকম মাখা মাখা হয়ে এসেছে, তখন নামিয়ে নিতে হবে। এবারে ঠান্ডা করে নিচ্ছি। এরপরে আরও একটা প্যানে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টার মতো শুকনা মরিচ। এটা তেল ছাড়াই একটু টেলে নিব। আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন। আপনারা ঝাল বেশি খেতে চাইলে এর থেকে বাড়িয়েও নিতে পারেন। এবারে এটাকে লাল লাল করে ভেজে নিব। এটা ভেজে নেওয়ার পর কিন্তু আমার সব কিছুই ভর্তার জন্য রেডি হয়ে গিয়েছে। এবারে মরিচগুলোর সাথে সামান্য লবণ দিয়ে ভালো করে গুঁড়ো করে নিব। যতটা ভালোভাবে এটা টেলে নেওয়া হবে তত ভালো মতোই কিন্তু এটা গুঁড়ো হয়ে যাবে। তার সাথে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর সামান্য সরিষার তেল। সেটা দিয়ে আরও একবার চটকে মিশিয়ে নিয়েছি। এরবারে বাগার দেওয়া বেগুনটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এর মেশানোটা যত ভালো হবে ততটাই ভালো লাগবে খেতে। আপনারা এই রেসিপিটাতে ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে টেস্টটা আরও বেড়ে যায়। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে কিন্তু আমাদের ভর্তাটা একদম রেডি। আপনারা চাইলে খুদের ভাত বা গরম ভাতের সাথে এটা পরিবেশন করতে পারেন। এটা খেতে কিন্তু অনেকটাই মজার হয়। আপনারা চাইলে এই শীতের সময় এটা তৈরি করে খেতে পারেন। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানাবেন। আর ফেসবুক বা টিকটক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের রেসিপিতে। আল্লাহ হাফেজ।